কোনো একদিন একটি ডাইনি আকাশপথে উড়ে উড়ে যাচ্ছিল। সে যেতে যেতে মনের আনন্দে গান করছিল। এই বলে ডাইনিটি আবার আকাশপথে জঙ্গলের দিকে যেতে লাগলো। জঙ্গলের দিকে যেতে যেতে কিছুটা দূরে গিয়ে সে দেখতে পেল একটি হরিণ মাঠে খেলা করছে। আরে ওই তো একটা হরিণ দেখতে পাচ্ছি, তাহলে এইবারে হরিণটাকেও খেয়ে ফেলি। আর কোথাও গিয়ে কাজ নেই, আমি এই জঙ্গলেই থাকি। আর জঙ্গলে থাকলে আমার খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। খাবারগুলো আমার মুখের কাছেই চলে আসবে। কিন্তু আমি থাকি কোথায়? থাকার জন্যে তো একটা গাছ খুঁজতে হবে। আশেপাশেটা একটু ঘুরেই দেখি কোন গাছে থাকা যায়। পেয়েছি পেয়েছি, ওই গাছের কুটুরিটা বেশ ভালো হবে। তাহলে আমি ওই গাছের কুটুরিতে থাকি, আর খিদে পেলেই প্রয়োজন মতো জীবজন্তু ধরে খেতে পারবো। আমাকে আর খুব বেশি কষ্ট করতে হবে না। জঙ্গলে তো অনেক জীবজন্তু আছে, আমার এখানে অনেক দিন চলে যাবে। আমি এখানেই থাকি। ডাইনি এই বলে সেই জঙ্গলে থাকতে আরম্ভ করলো এবং প্রতিদিন সে একটি করে জীবজন্তু ধরে খেতে থাকলো। এইভাবে প্রতিদিন একটা দুটো করে জীবজন্তু কমে যাওয়াতে জঙ্গলে জীবজন্তুর সংখ্যা অনেকটাই কমে গেল। ওই জঙ্গলের রাজা ছিল একটি বাঘ। একদিন বাঘ বলতে লাগলো, আরে এই জঙ্গলে মনে হচ্ছে অনেক জীবজন্তু কমে গেছে। কই আর আশেপাশে আগের মতো জীবজন্তুদের তো দেখতে পাওয়া যাচ্ছে না। তারা সব গেল কোথায়? আরে মিচকে, তুই একবার সারা জঙ্গলটা ঘুরে আয় এবং সংবাদ আমাকে দে, আর সব জীবজন্তুরা গেল কোথায়। আগে আগে যাই মহারাজ, যাই, আমি একটু ঘুরে আসি, এসেই আপনাকে সংবাদটা দিচ্ছি। এই বলে শিয়াল সারা জঙ্গলটা ঘুরে দেখতে গেল যে আর সকল জীবজন্তু তারা গেল কোথায়, তাদের কি কোনো বিপদ আপদ হলো। জঙ্গল ঘুরতে ঘুরতে
শিয়ালটি এসে পৌঁছলো সেই ডাইনির কুঠুরির কাছে। সে একটি ঝোপের আড়ালে লুকিয়ে বিশ্রাম নিচ্ছিল, কারণ সে জঙ্গলের অনেকটা পথ অতিক্রম করে এসেছে, তাই সে একটু বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল ডাইনিটি কুঠুরি থেকে বাইরে আসছে। সে ঝোপের আড়াল থেকে সব কিছু দেখতে লাগলো। সন্ধে হয়ে এসেছে, সন্ধ্যের আগে আমার রাত্রের খাবারটা জোগাড় করে রাখতে হবে। দেখি এখন এই দিকে কে আসে, যেই আসুক না কেন ঝপ করে ধরে টপ করে কুঠুরির ভিতরে ঢুকিয়ে নেব। দেখি একটু অপেক্ষা করি কে আসে এই দিকে। আরে ওই তো একটি গরু আসছে বলে মনে হচ্ছে এই দিকে। যাই হোক, আজকের রাত্রের খাবারটা খুব জোরদার হবে। এখনই গরুটিকে ধরে আমার কুঠুরির ভিতরে ঢুকিয়ে নিয়ে যাই। এই বলে ডাইনিটি গরুটিকে ধরলো এবং গরুটিকে ধরেই তার কুঠুরির ভিতরে নিয়ে চলে গেল। এই দৃশ্যটি ঝোপের আড়ালে থেকে শিয়ালটি সবটুকুই দেখলো এবং সে দৌড়াতে লাগলো সেই বাঘের উদ্দেশ্যে। দৌড়ে গিয়ে সে বাঘটিকে বলল, বাঘ মামা, একটা খুব বড় বিপদ হয়েছে। বিপদ? কি বিপদ? আমি জঙ্গলের রাজা, তুই তাড়াতাড়ি আমাকে বল, আমার জঙ্গলের জীবজন্তুদের কি বিপদ হয়েছে, আমাকে সব খুলে বল। রাজা মশাই, একটা বিশাল ভয়ানক ডাইনি আমাদের জঙ্গলে আশ্রয় নিয়েছে এবং সেই ডাইনিটি সমস্ত জীবজন্তুদের ধরে খেয়ে ফেলছে। সেই কারণেই আমাদের জঙ্গলে এত জীবজন্তু কমে গেছে। আপনি দয়া করে এর একটা বিহিত করুন, তা না হলে একদিন আমরা ওই ডাইনির পেটে চলে যাব। চল দেখি কোন ডাইনি আমাদের খেতে পারে, এখনই চল। শিয়ালটি ছিল খুবই বুদ্ধিমান, সেই কারণে সে বাঘের কথা শুনে একটু থমকে দাঁড়ালো এবং সে বাঘকে বলল, বাঘ মামা, আপনার একটু ভুল হচ্ছে। আপনি কিংবা আমি কেউই ওই ডাইনির সাথে পেরে উঠবো না। তার থেকে সব থেকে ভালো হয় আমাদের জঙ্গলের মাঝে যে সাধু বাবা তপস্যা করছে আমরা ওনার সাহায্য নিই, কারণ ওই ডাইনি খুবই মায়াবী শক্তি জানে। আমরা যদি ওই সাধু বাবার সাহায্য নিই তাহলে আমরা সফল হতে পারি। তুই ঠিক বলেছিস, চল আমরা সবাই মিলে ওই সাধু বাবার কাছে যাই, গিয়ে তার কাছে সাহায্য চাই। এই বলে তারা সাধু বাবার কাছে গেল। সাধু বাবা, কে রে? ও তোরা, তা কি মনে করে আমার কাছে? সাধু বাবা, আমাদের জঙ্গলে একটি ভয়ানক ডাইনি আশ্রয় নিয়েছে। সে সমস্ত জীবজন্তুগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে। আমাদের জঙ্গলে অনেক জীবজন্তুর পরিমাণ কমে গেছে। আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন, তা না হলে একদিন আমাদের এই জঙ্গলটি জীবজন্তু শূন্য হয়ে যাবে। আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন। ঠিক আছে, সে না হয় সাহায্য করব, কিন্তু ডাইনি থাকে কোথায়? সাধু বাবা, ডাইনি কোথায় থাকে সেটি আমি দেখে এসেছি, আপনি চলুন আমাদের সাথে। এই বলে তারা সাধু বাবাকে নিয়ে সেই ডাইনির কুঠুরির কাছে এলো। এসে
ডাইনিকে তারা ডাকতে লাগলো, এই ডাইনি, এই তুই কোথায় গেলি? সাহস থাকে তো আমাদের সামনে আয়। ভয়ানক একটি হাসি দিয়ে ডাইনিটি তাদের সামনে এলো, এসে বলল, এই তোরা আমাকে তাড়াবি, আমাকে জব্দ করবি? সামান্য মনীষী, আমার ক্ষমতা তুই জানিস না, এখনই তোকে ভস্ম করে দেব। এই বলে সাধু বাবা এবং সেই ডাইনির মধ্যে প্রচণ্ড লড়াই হলো এবং লড়াইতে ডাইনিটি অবশেষে হার মানতে বাধ্য হলো। তখন সাধু বাবা বলল, এই ডাইনি, আজ এখনই তুই এই জঙ্গল ছেড়ে চলে যাবি, তা না হলে আমি তোকে মেরে ফেলবো। না সাধু বাবা, না সাধু বাবা, আমাকে মারবেন না, আমি এখনই এই জঙ্গল ছেড়ে চলে যাব, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি এখনই জঙ্গল ছেড়ে চলে যাব। যা, এখনই এই জঙ্গল ছেড়ে চলে যা, আর কখনোই এদিকে আসবি না। এরপরে ডাইনিটি সেই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে গেল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে